একটা মিটিং চলছে এখনো, সেখানে জয়েন করবো আবার। ভার্বাল ভার্সাস নন ভার্বাল কমিউনিকেশন। আমরা কি এই ছবি দেখে কিছু বুঝতে পারছি? বামের তিনটা চরিত্র আছে কার্টুনের, এক একজনের হাতের ভাষা এক এক রকম। ক্যান এনিবডি টেল মি হোয়াট মিনস হোয়াট? এই জুনায়েদ, তুমি তো বোধহয় একটা কথা বলো নাই, তোমার সাথে একটু কথা বলি। কেমন আছো? এই তো স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? ইয়েস, গুড টু সি ইউ হিয়ার ব্রাদার। জুনায়েদের পরিচয় হচ্ছে যে আমি যখন কনফারেন্সে ছিলাম, তখন জুনায়েদ সদ্য চুয়েট থেকে পাশ করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি একজন বিজনেস অ্যানালিস্ট ছিলাম, এবং অনেক স্ক্রিনিং এর পরে আমি জুনায়েদকে সিলেক্ট করেছিলাম, এবং জুনায়েদ আমার টিম অনেকদিন কাজ করে। আচ্ছা জুনায়েদ, বলো, এই যে তিনটা কার্টুন চরিত্র, তিনজনের হাতের তিন রকম ভাষা, ঠিক কিনা? জি স্যার। তো বামের যে ছেলেটা ও কি বুঝাচ্ছে? আহ, একজন তো স্যার লাভ বুঝাইতেছে, হ্যাঁ। আরেকজন এ- বুঝাইতেছে যে লাইক বুঝাচ্ছে, যে হ্যাঁ। জিনিসটা লাইক করতেছে। আর হ্যাঁ। আরেকজন নিজেকে পয়েন্ট করতেছে। হ্যাঁ, যে আই এম দ্য বস, অথবা সে ক্রেডিট লিখছিলেন। রাইট, রাইট। তো এটা কিন্তু নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ সে হাতের ইশারায়, মুখের অঙ্গভঙ্গি দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে সে কমিউনিকেট করছে, কোনো শব্দ করছে না। এবং এখানে অনেক সময় যেটা হয়, একজন একটা জিনিস মিন করছে আর একজন আরেকটা জিনিস বুঝছে। আচ্ছা, আপনারা কেউ কি জুনায়েদের বোঝার সাথে ডিফার করবেন? জুনায়েদ ঠিক বুঝছে বা জুনায়েদ এইটা বুঝে নাই ঠিক মতো, কারোর সাথে কারো মতের সাথে কোনো মানে অমিল আছে কেন? আচ্ছা, ধরে নিলাম যে জুনায়েদ যেটা বুঝছে আপনারা সেটাই বুঝছেন। এখন একটু খেয়াল করেন, আমার ভিডিওটা অন আছে, আমি এখন কি সিম্বল দেখাচ্ছি, thumbs একটু up বলবেন? or like. থামস আপ অর লাইক, এইটা কিন্তু 2000 2000 সালের আগে আমরা ইউজ করি। তখন এটার মানে ছিল তুমি কচু খাও, তুমি কাঁচকলা খাও। এটা তখন ব্যাড একটা সিম্বল ছিল। Right, right. চিন্তা করছি অনেক ভেদ আছে। হ্যাঁ, এটা একটা ব্যাড সিম্বল ছিল। যেমন আমি এখন একটা আঙ্গুল উঁচা করছি, ইটস এ ব্যাড সিম্বল, রাইট? তখন আবার এটার মিনিং এরকম ছিল না। মানে সময়ের সাথে সাথে নন ভার্বাল কমিউনিকেশন চেঞ্জ, দ্যাট ইজ হোয়াট আই মিন। হ্যাঁ, আমি একটা ছবি কারেক্ট। দেখাই, মানে আমি এটা বলতে চাচ্ছি কোনো কিছু কনস্ট্যান্ট না। হ্যাঁ, তো আমরা আজকে যেটা শিখছি এটা কালকে ভুল হয়ে যেতে পারে। আমি একদম সহজ একটা জিনিস দেখাই, এখানে কতগুলো নন ভার্বাল কমিউনিকেশন দেখানো আছে, 7 টাইপস অফ নন ভার্বাল কমিউনিকেশন। একটা হচ্ছে কাইনেটিক্স, সরি কাইনেসিক্স, মানে এই লোকটা কাঁপতেছে। এই যে কার্টুনের মধ্যে দুইটা দাগ দিয়ে বোঝানো হচ্ছে যে হি ইজ শেকিং অর শিভারিং, সে হয়তো রাগে কাঁপতেছে কোনো কারণে বা এক্সাইটমেন্টে কাঁপ। তো একটা লোক যখন রাগে কাঁপে বা এক্সাইটমেন্টে কাঁপে, ওখান থেকে কিন্তু একটা কমিউনিকেশন হয়। তাকে দেখে আমি বুঝতে পারি যে তার সাথে এখন কথা বলা যাবে না, লোকটা মানে হি ইজ শিভারিং। তো পার্সোনাল অ্যাপিয়ারেন্স, যেমন তার এই যে মুখের যে ভঙ্গি, তার ঠোঁটটাকে যেভাবে বাঁকা করে রেখেছে, ইটস অ্যান আনহ্যাপি ফেজ। তার মানে সে আসলে খুব খারাপ মুডে আছে এখন, তার কাছ থেকে ভালো কোনো ফিডব্যাক পাওয়া যাবে। তো এই যে পার্সোনাল অ্যাপিয়ারেন্স থেকে, কাইনেসিক্স থেকে, একটা মানুষের সাথে আমার কিন্তু কমিউনিকেশন হয়ে গেল। সে কোনো কথা বলে নাই, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি বুঝলাম যে এখন তার কাছে গিয়ে কিছু চাইলে পাওয়া যাবে। এখন আমি যখন কাস্টমার অফিসে গেলাম, গিয়ে দেখলাম যে আমার কাস্টমার এরকম একটা বাজে মুডে আছে, তখন গিয়ে বললাম ভাই আমি কালকে থেকে দাম বাড়াই দিই, অথবা আপনি আমার 7 দিন ধরে টাকা দিচ্ছেন না। ওইখানে কিন্তু এই কথা বললে ফল ভালো হবে না। তখন তার সাথে সিম্পাথাইজ করে, হ্যাঁ বুঝছি আপনার মেজাজ খারাপ, আপনার শরীর ভালো তো, বাসা সব ভালো তো, এই মিষ্টি মিষ্টি কথা বলে হয় ইউ ক্যান কুল হিম ডাউন এন্ড দেন সে হোয়াট ইউ আর প্ল্যানিং টু সে। আর আপনি ওই দিন বলবেনই না, আপনি পরে আবার যাবেন যে গতকাল আসছিলাম, আপনি দেখলাম একটু খারাপ অবস্থা ছিলেন, আমি আসলে এই জরুরি কথাটা বলতে পারি না। তখন দেখবেন যে সে সিম্পাথাইজ হবে আপনার প্রতি, যে হ্যাঁ এই লোকটা কালকে এসে আমার জ্বালায়নি, কালকে আমি খুব খারাপ অবস্থা, বুঝছে। অর্থাৎ আপনার সাথে তার একটা মানে মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল। এটা নন ভার্বাল কমিউনিকেশন থেকে পরে ভার্বাল কমিউনিকেশন হবে। আচ্ছা, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ তার টেবিলে যে কাগজ এলোমেলো পড়ে আছে, এই কফির একটা গ্লাস দেখা যাচ্ছে, ফ্লোরে তার টেবিলের উপরে কিছু কফির ফোঁটা ফোঁটা পড়ে আছে, অর্থাৎ লোকটা খুব ডিসঅর্গানাইজ, সেটা বোঝা যাচ্ছে। এটাও কিন্তু ফিজিক্যাল এনভায়রনমেন্ট, একটা নন ভার্বাল কমিউনিকেশন। আমরা একটা মহিলাকে দেখতে পাচ্ছি, যিনি ঘড়ি দেখছেন।
এটা হচ্ছে ক্রোনেমিক্স, অর্থাৎ সময়, তার ঘড়িতে সময় দেখা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে তার ওইখানে এখন কয়টা বাজ। তারপরে হচ্ছে উনি ফোনে কথা বলছেন এবং ফোনে উনি বলছেন হাউ মে আই হেল্প ইউ টুডে, অর্থাৎ উনি হয়তো কাস্টমার কেয়ারের মানুষ। তো একটা ভার্বাল কমিউনিকেশন আছে, তার মুখ দিয়ে বেরোচ্ছে হাউ মে আই হেল্প ইউ টুডে। একটা নন ভার্বাল কমিউনিকেশন আছে, তার ঘড়ি দেখে বোঝা যাচ্ছে যে তার ওখানে এখন কয়টা বাজ। আমরা আরেকটু ডাইনের দিকে যাই। প্রক্সিমিক্স, প্রক্সিমিক্স মানে হচ্ছে নৈকট্য, অর্থাৎ এই দুইজন কলিগ, এদের মধ্যে একটা ক্লোজ রিলেশনশিপ আছে। তারা কিন্তু দেখেন হ্যাপটিক্স করছে, হ্যাপটিক্স মানে একজন আরেকজনের হাতে চাপড় দিচ্ছে। আমরা কিন্তু সব কলিগকে টাচ করি না, আমরা কখনো কাস্টমারের সাথে হ্যান্ডশেক করা ছাড়া তাকে টাচ করি না, বা টাচ করলেও পারমিশন নিয়ে টাচ করি। হ্যাপটিক্স মানে মানুষকে আপনি নন ভার্বালি কমিউনিকেট করার সময় তাকে টাচ করবেন কি করবেন না, তার সাথে আপনার কতটুকু বডি ডিস্টেন্স থাকা উচিত, সে ফিমেল হইলে আপনার সাথে তার ডিস্টেন্স কতটুকু হবে, সে মেল হইলে আপনার সাথে কতটুকু ডিস্টেন্স হবে, এগুলো বুঝতে হবে। এখানে দুইজনই নারী, দুইজন পরস্পরের খুব কাছে আসছে। একজন নারী একজন পুরুষের হয়তো এত কাছে আসতো না। আবার বাংলাদেশের কালচারে এত কাছে আসাটা অপরাধ, পশ্চিমা কালচারে এত কাছে আসাটা অপরাধ। তো আপনাকে কালচার বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, রিলেশনশিপ বুঝে আপনি প্রক্সিমিটি ডিসাইড করবেন যে আপনি তার কতটা নিকটবর্তী হতে পারেন। দিজ আর অল নন ভার্বাল কমিউনিকেশন। এবং আপনি যদি দেখেন যে আপনার খুব কাছে এসে একটা লোক কথা বলছে আর তার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, হতে পারে সিগারেটের গন্ধ, হতে পারে তো সে আজকে দাঁত ব্রাশ করে নাই, আপনার সাথে তার রিলেশন ওইখানে অনেকখানি খারাপ হয়ে যায়। আমি যদি উল্টাটা বলি যে আপনি হেমে নিয়ে একাকার হয়ে কাস্টমার অফিসে গেলেন এবং কাস্টমারের খুব কাছে বসলেন এবং আপনার গা থেকে ঘামে গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু ওই কাস্টমার আপনাকে ভালোভাবে নিবেন। দিজ আর অল নন ভার্বাল কমিউনিকেশনস দ্যাট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট ইন ইউর বিজনেস। আপনি যখন দেখবেন যে আপনি প্রচন্ড ঘেমে গেছেন, আপনি তখন একটু পারফিউম বা আতর ইউজ করবেন, ব্যাগে আতর রাখবেন, পারফিউম রাখবেন, যাতে করে আপনার গায়ের দুর্গন্ধটা কোনোভাবে চাপাবে না। আচ্ছা, আমি একটু চ্যাট বক্সে যাই। ও আচ্ছা, এনভিসি, নন ভার্বাল কমিউনিকেশন, ইয়া। কেউ কি কিছু বলবেন নাকি আমি পরের স্লাইডে যাবো? আমার কিন্তু অনেকগুলো স্লাইড।